দাদা নাকি আজকেও রোজা রাখেনি। না রে মা, তোর দাদা মানুষ না, অমানুষ। ওকে এত করে বুঝিয়েও রোজা রাখাতে পারলাম না। এই রমজান মাসে প্রথম থেকে তোর দাদা একটাও রোজা করলো না। ঠিক আছে আম্মু, আমি বড় আব্বাকে যেয়ে সব কথা বলছি। তোর বড় আব্বা আর কি করবে মা? বড় আব্বুকে যদি বলি তাহলে সব রোজা রাখবে। ঠিক আছে আম্মু, আমি তাহলে গেলাম। না, তোকে রোজা করতেই না, হবে। আমি রোজা করব না। না, তোকে রোজা করতে না, হবে। আমি রোজা করব না। রোজা করিস না। না, আমি রোজা করব না, না। তোকে রোজা করতেই হবে। না, আমি রোজা করব না। শোনো বাপ, এখন আমাদের পবিত্র রমজান মাস, এখন রোজা করবে না তো কখন রোজা করবে? শুনো আম্মু, আমার এখনো অনেক বয়স পড়ে আছে। আমি এই রোজা করে আমার শরীরটাকে পাতলা করতে পারবো না। শোনো বাপ, রোজা করলে শরীরটা নষ্ট হয় না, বরং আল্লাহ তাআলা খুশি হয়। তুমি আল্লাহকে খুশি করো গা, আমি চললাম। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে রোজা রাখার পরশ দান করো। হায় আল্লাহ, এই রোজা রমজান মাসের দিনে তোমরা এসব কি করছো? এই পবিত্র দিনে তোমাদের দেখেই সবাই শিখবে, রোজা করবে। আর তোমরা এসব করছো? এই রোজা রমজান মাসে 30টা দিন তো রোজা রাখো। আমাকে আমার আব্বা কিছু বলে না, আম্মা কিছু বলে না। আপনি কে হে? আপনি যেখানে যান। হে আল্লাহ, এই ছেলেটাকে বুঝিয়ে কিছু হবে না, যাই আমি উজুটা করি। আসসালামু আলাইকুম বড় আব্বু। ওয়ালাইকুম আসসালাম। বড় বেটি, ভালো আছো? হ্যাঁ বড় আব্বু, ভালো আছি। আপনাকে কিছু কথা বলা ছিল। কি কথা বলে বেটি, বলো। বলছিলাম বড় আব্বু, আপনি কি জানেন আমাদের গ্রামের কিছু কিছু ছেলেগুলো রোজা রাখছে না, বিড়ি সিগারেট খেয়ে বেড়াচ্ছে, মোবাইলে ফ্রি ফায়ার খেলছে, আর রোজা রাখতে বলছি সে রাখে না। সে আপনাকে যেতে হবে। ঠিক আছে বেটি, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। কে রোজা রাখছে না আমি গিয়ে দেখছি। চলো বেটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবে? এই যে আপনাদের গ্রামের দিকে এলাম। শুনলাম কি কিছু কিছু ছেলে নাকি রমজান মাসের দিনে রোজা রাখছে না, তাই আমার বেটি গিয়ে বলল কি আব্বু আপনাকে যেতে হবে, দেখি কোন ছেলেগুলো রোজা করে না। ওই বেটি ঠিক বলেছে, আমিও তো দেখে এলাম। গেম খেলছে আর খৈনি সিগারেট খাচ্ছে। আপনি পারবেন ওদের ঠিক করতে? এই রমজান মাসে রোজা না রাখলে ঠিক লাগে? এই রমজান মাসের দিনে কেউ যদি রোজা না করে তাহলে আমাদের কি ভালো লাগে? দেখা যাক কে রোজা করে না। চলো বেটি। আসসালামু আলাইকুম। কি ভাইপো, এই রমজান মাসের দিনে রোজা না রেখে ফ্রি ফায়ার খেলছো? রোজাটা তো করতে পারো। না, আমি রোজা করি না, কারণ আমি না খেয়ে থাকতে পারি না। শোনো ভাইপো, এই রমজান মাসের দিনে যদি রোজা রাখো তাতে আল্লাহ তাআলা খুশি হয়। শোনো ভাইপো, এই পবিত্র রমজান মাসের দিনে যদি রোজা না রাখো, এই বছর কিন্তু আর রোজা পাবে না, সেই আবার আগে বছর। তখন যদি তুমি বেঁচে না থাকো, মারা যাও, তখন তো তোমার আর রোজা রাখা হবে না। তাই বলছি রোজাটা রাখো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কাল থেকে রোজা করব। এই তো বুদ্ধিমানের মতো কথা। তুমিও রোজা রাখবা এবং 5টা ছেলেগুলোকেও রোজা রাখাবে, তাতে আল্লাহ তাআলা খুব খুশি হবে। খোদা হাফেজ। এ কাকা ঢালো। লে ভাইপো। খা ভাইপো খা। রে বন্ধু সমদীপ, আয় আয় এখানে বস। লে বন্ধু, এই রোদ গরমে গাছের তাজটা খেয়ে যা।
হ্যাঁ খাবো না কেন, দে দে দে। লে বন্ধু এই মালটা খেয়ে লে। কি রে বন্ধু, কিসের মাংস রে? পোলট্রির মাংস রে ভাই। হাই রে বন্ধু, জবাই করেছি না পুরো কেটে দিয়েছি? আমি তো আবার মুসলমান। না রে বন্ধু, কালকে আমার বাড়িতে কুটুম এসেছিল তো তাই পার করে দিয়েছি। না রে বন্ধু, এই পোলট্রি আমার খাওয়া যাবে না, এই পোলট্রিটা হালাল করা না। বুঝলি রে বন্ধু, আমাদের ইসলাম ধর্মে পার করা পোলট্রি খাওয়া হারাম। এই পাগলা, মদ কাটা হারাম না পোল্ট্রি কাটা হারাম? তাই যে কোনো তারি হোক ও মদ হোক কোনোটাই খাওয়া ঠিক নয়। হাই রে বন্ধু, তুই আমার চোখ খুলে দিলি। আমি তারি, মদ, সিগারেট কোনো নিশেই করব না। আর এই রমজান মাসে যত রোজা নামাজ যা আছে সব করব। আর তোর দেখেও বলছি তারি মদের নেশা করিস না। হাই রে সমদীপ, তো এই রমজান মাসে মদ তারি খাচ্ছি, দাঁড়া তোর আম্মুকে বলছি। এই বোন, অনেক কটাই তো রোজা হয়ে গেল, এই বাড়িতে কোথায় বাজার করতে যাবি? আমি ভাবছি কসমো বাজারেই কেনাকাটাটা করব। ঠিক আছে, আমাদের ওই বাড়িওয়ালাকে বলে আমরা একসাথে বাজার করতে যাব। ঠিক আছে। আম্মু আম্মু, আমি ওখানে সমদীপকে দেখলাম মদ তারি খাচ্ছে, তাড়াতাড়ি চলো। হায় আল্লাহ, হায় আল্লাহ, এই রমজান মাসে ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। চলো কুকু, গিয়ে দেখে আসি। এই বন্ধু সমদীপ ধর আমি আসছে। এই সমদীপ দাঁড়া দাঁড়া, এই সমদীপ দাঁড়া দাঁড়া, তুই অমানুষের মতো ব্যবহার কেন করছিলিস? তুই এই রোজা রমজান মাসের দিনে 6 পাঁচ গিলছিলি। দাঁড়া, আমি তোর আব্বুকে বলছি। চলো বোন। চলো চলো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওই তোমার জন্য আমার অত সুন্দর টুকটুকে বউ বাড়িতে থাকে না। এই তোমার জন্য বাড়িতে এত অশান্তি। চলো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, চলো। ছেড়ে দে বাপ, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। হাই রে বাপ, এই রোজা রমজান মাসের দিনে তোর বয়স্ক বাপটাকে বাড়ি থেকে বার করে দিয়েছিস কেন? তোর কি মৃত্যুর ভয় নাই? জান্নাত তো দূরে থাক, তোকে তো জাহান নামে নেবে না। তুই বয়স্ক বাপটাকে বাড়ি থেকে বার করে দিচ্ছিস। তুই তো দিচ্ছিস টুপি পরে আছিস রে। তুই কি রোজা করেছিস? হ্যাঁ করেছি মৌলভী সাহেব। রোজা করেছিস মানে তুই কি কাজ করেছিস জানিস? তোর জন্মদাতা আব্বাকে তাড়িয়ে দিয়ে বলছি রোজা করেছি। আমি যদি এই গ্রামের ইমাম না হতাম না, আজ তোর ভাই হতাম, তা তোর গাড়ি দুটো ঠাস ঠাস করে ছড়ে দিয়ে দিতাম। জানি রে বাপ, যারা আব্বা মাকে দেখতে পারে না তাকে কখনো আল্লাহ ফরজ দান করে না। ইমাম সাহেব, আপনি আমাকে ক্ষমা করেন, আমি আর কোনোদিন আব্বা মাকে কষ্ট দেব না। ঠিক আছে বাপ, ঠিক আছে। যখন তোর ভুল তুই নিজে বুঝতে পেরেছিস, তোর আব্বাকে নিয়ে ঘরে যা। আর কখনো কাউকে দুঃখ দিবি না, আর কাউকে কখনো কষ্ট দিবি না, না তো আল্লাহ তাআলা তাতে খুশি হবে না। ইমাম সাহেব, আপনাকে আমি কিছু কথা বলতাম। কি বাপ বলো? আজকাল রোজার ইফতারটা আমার বাড়িতেই করবেন। ঠিক আছে বাপ, আমি ঠিক সময় এসে তোমার বাড়িতে আমি ইফতারটা করে যাব। আল্লাহ হাফেজ। চলো আব্বা। চলো আম্মি, আমরা ইফতারের ব্যবস্থাটা করি। চলো বাপ। আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কই রে বাপ, কি কি জোগাড় করেছে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। মা, ইমাম সাহেব এলোকে দেখো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আজান তো হয়ে গেল, শুরু করো। ইনশাআল্লাহ আপনারা কেন দাঁড়িয়ে বসুন।
দেখুন, এই মাসটা হলো রমজান মাস। এই মাসটা বছরে একবারই আসে। এই মাসে সব রোজা সবাই কিন্তু করতে হবে, আর যারা রোজা রাখে না তাদেরকেও কিন্তু অবশ্যই রোজা করতে হবে, তাতে আমাদের আল্লাহ তাআলা খুব খুশি হবে। আর আপনাদেরকেও বলছি, এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা করবেন, এবং এতে আল্লাহ তাআলা খুব খুশি হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।